ওয়ার্ল্ড হাইয়েস্ট ধোসা পয়েন্ট। আর এখানে তো ফ্রেন্ডস আমরা সবাই রেডি। আমরা আজকে প্রথমে যাচ্ছি গুরুদম্বার লেক, কারণ গুরুদম্বার লেক 8টার মধ্যে এন্ট্রি বন্ধ করে দেয়, তাই সবার আগে আমরা গুরুদম্বারটা কভার করবো, এরপরে যাব কালাপাথর। চলো আমরা রেডি, দুগ্গা দুগ্গা করে বেরিয়ে যাই। গুড মর্নিং সবাইকে, গুড মর্নিং ফ্রম লাচেন। তো আজকের ইন্ট্রোডিউসটা কিন্তু আবার বাবাই দিয়ে দিল। তারপর আমরা কিন্তু বেরিয়ে পড়লাম এরকম রাস্তা দিয়ে গুরুদম্বা লেক আর কালাপাথরের উদ্দেশ্যে। প্রথমে কিন্তু আমরা যাব গুরুদম্বা লেক, তারপর যাব আমরা কালাপাথর। তো চলো তোমাদের দেখাতে দেখাতে যাওয়া যাক। আর আমরা কিন্তু গুরুদম্বা লেক কালাপাথর করে কিন্তু যেই লাচেন হোমস্টে থেকে বেরালাম এইগুলো দেখার জন্য, আবার কিন্তু ওই দুটো ঘুরে আমরা এই লাচেন হোমস্টেতে আসবো, এসে এখানে লাঞ্চটা সারবো। এখানে কিন্তু স্টে করব না আমরা। লাঞ্চটা সেরে কিন্তু আবার আমরা বেরিয়ে যাব গাড়ি নিয়ে গ্যাংটকের উদ্দেশ্যে। হোটেল ক্রিস্টাল প্যালেস যেখানে আমরা ছিলাম, তোমরা তো ব্লগে দেখেইছো হোটেলটা, সেই হোটেলেই কিন্তু আবার যাব। সেই হোটেলে আমরা থাকবো, স্টে করব। তারপর পরের দিন আবার আমরা সাইট সিনে বেরিয়ে অন্য হোমস্টেতে যাব, সেটা আমি তোমাদের দেখাবো পরের ব্লগে। তো চলো এরকম একা বেঁকা রাস্তা দিয়ে আমরা পৌঁছে যাবো গুরুদম্বা লেক আর কালাপাথর। আমরা এখন দাঁড়িয়েছি ওয়ার্ল্ড হাইয়েস্ট ধোসা পয়েন্ট, আর এখান থেকে এরকম ভিউ দেখা যাচ্ছে। ওই ওয়ার্ল্ড হাইয়েস্ট ধোসা পয়েন্টের ওখানে কিন্তু নেবে আমরা একটা টুপি নিলাম, আবার বাবার একটা টুপি নিলাম, আমার হাত গ্লাভস নিলাম, কারণ আমার হাত গ্লাভস ছিল না, তার জন্য আমি নিলাম, যেহেতু বরফে যাব তো বরফ ধরতে হবে এর জন্য। তারপর আবার আমরা রওনা দিলাম। সো ফাইনালি আমরা এসে পড়েছি গুরুদম্বা লেকের সামনে। হ্যাঁ, আর এখন রোদ উঠেছে, আর এর জন্যই ভালো লাগছে। আজ মেঘলা থাকলে আর ভালো লাগতো না। তো ঝলমলে একদম রোদ, চারিদিকে বরফ, আর এই আমার পেছনে রয়েছে গুরুদম্বা লেক। হ্যাঁ, এই হলো লেকটা, অনেকটাই বড়। আমরা চেষ্টা করেছিলাম নিচে যাওয়ার, কিন্তু আমরা নিচে যেতে পারিনি। তো আমাদের ইচ্ছা ছিল নিচে যাওয়ার, কিন্তু আমরা নিচে যেতে পারছি না, রাস্তায় আমরা পাচ্ছি না। যাই হোক, আমরা এখান থেকে একটু ভিডিও শুট করবো। তো চলো ভিডিওগুলো করে নিই। আর একটু নিঃশ্বাসের প্রবলেম হচ্ছে, মানে একটু। তো তোমরা অক্সিজেন নিয়ে আসবে, প্রোটেকশন নিয়ে আসবে। তো চলো একটু ভিডিওগুলো করে নিই, আর তোমাদের লেকটা দেখিয়ে দিই। সো এই হলো পুরো গুরুদম্বা লেকটা। এখান থেকে কিন্তু জলটা অতটা নীল লাগছিল না, কিন্তু যত বেশি রোদ উঠছিল না, জলটা যেন বেশি নীলচে লাগছিল, আর খুব সুন্দর লাগছিল। ক্যামেরা তো অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু খালি চোখে কিন্তু খুব সুন্দর লাগছিল। আর ওই সাইডটা তোমরা একটু দেখতে পাচ্ছ জমা জল রয়েছে। আমরা কিন্তু নিচে গিয়ে জলটা ধরতে পাইনি, কিন্তু আমার বাবা আর আমার বাবার ফ্রেন্ড, মানে ওই আঙ্কেল, ওরা দুজন কিন্তু নিচে গিয়ে একদম ভিডিও তুলে এনেছে, জলও ধরে এনেছে, সব কিছু করেছে। কিন্তু আমরা একদমই নিচে যেতে পারিনি, অনেকটা খাড়া ছিল, আর এমনি আমরা রাস্তা পাচ্ছিলামও না। ওখানে ছিল, কিন্তু আমরা নামার আর সাহস পাইনি। যাই হোক, ওখান থেকে আমরা বেশিক্ষণ সময় নষ্ট না করে আবার চলে এলাম কালাপাথরে। এটা কিন্তু কালাপাথরের রাস্তা, দেখতেই পাচ্ছ চারিপাশে অনেক বরফ। আর ফাইনালি কিন্তু আমরা এসে পৌঁছেছি কালাপাথরে। আর এখানে কিন্তু প্রচণ্ড হাওয়া দিচ্ছিল, এর জন্য খুব ঠান্ডা লাগছিল। এক সেকেন্ডও এখানে দাঁড়ানো যাচ্ছিল না। গুরুদম্বা লেকে হাওয়া থাকে, কিন্তু এবারে উল্টো হয়ে গেছে। গুরুদম্বা লেকে অনেকটা রোদ ছিল, একটু গরমও লাগছিল, কিন্তু এই কালাপাথরে কিন্তু একদমই গরমের কিচ্ছু নেই। পুরো এত জোরে হাওয়া দিচ্ছে, ওখানে আমি দাঁড়িয়ে থাকতে পারছি না। অনেক কষ্ট করে দুটো আমি ভিডিও করেছি, তাও তো নেটওয়ার্ক ছিল না। আমি স্লো মোশনে ভিডিও করে নিয়েছি, সেটা পরে আমি এডিট করে ছেড়েছি। তো এইবার দেখো, আমি তোমাদের পুরো ঘুরে কালাপাথরটা দেখাই। আর তোমাদেরও যদি পছন্দ হয়, তোমরাও কিন্তু গুরুদম্বা লেক কালাপাথর অবশ্যই ঘুরে যাবে এই গ্যাংটক ট্যুরটা করলে। সো ফ্রেন্ডস, আমরা ফাইনালি এসে পৌঁছেছি কালাপাথরে। আর কালাপাথরে আমার পেছনে বরফটা দেখেই বুঝতে পারছি, আর আমি খুবই হাঁপাচ্ছি, কারণ গুরুদম্বা লেকে শ্বাস নিতে একদম কষ্ট হচ্ছিল না।
কিন্তু এখানে একটু শ্বাসের কষ্ট হচ্ছে, অল্প স্বল্প, বেশি না, অল্প স্বল্প কষ্ট হচ্ছে, তাও আমরা ম্যানেজ করে নিচ্ছি। খুবই সুন্দর জায়গাটা, আর বরফে বরফ চারিদিকে, যেদিকেই ঘুরবে যেদিকেই তাকাবে সেদিকেই বরফ। তাই আমি এখানে একটু ভিডিও করে নিলাম। সবাই বলো যে আমার এয়ারটেলটা নাকি কালাপাথারে ভালো চলবে, গুরুদাম্বা লেকে চলবে না। গুরুদাম্বা লেকে আমি যে চালাইও নি, ওটা চলেও নি, বাট এখানে এসে ভালো রিলস করবো, ভিডিও করব, কিছুই করতে পারলাম না। দেখলাম এখানেও এয়ারটেলের নেটটা চলছে না। যাই হোক, এখানে বেশিক্ষণ একদম থাকা যাবে না, ভিডিও তো হয়েই গেছে। এবার আমরা গাড়িতে উঠবো। এখান থেকে অনেকটা লং ডিস্টেন্স। এখান থেকে আমরা যাবো আমাদের গ্যাংটক না, লাচেন হোমস্টেতে। এখান থেকে লাচেন আমাদের হোমস্টেতে কিন্তু অনেকটাই ডিস্টেন্স, ঠিক আছে? তো চলো যাওয়া যাক, তোমাদের দেখাতে থাকবো, সব কিছু আপডেট দেবো। আর সিচুয়েশানটা তো দেখতেই পাচ্ছ, খুবই ভালো, খুবই এনজয় করছি। তোমরাও চলে আসো এখানে, বাট অক্সিজেন ইজ ম্যান্ডেটারি, সেটা কিন্তু মনে করে নিয়ে আসবে। খুবই ভালো লাগবে এখানে এসে। আমার প্রচণ্ড ভালো লেগেছে জায়গাটা, আমি বরফ নিয়ে অনেক খেলেছি। তোমরাও চলে আসো, এই সময় এলেও বরফ পাবে, পরে এলেও বরফ পাবে, আর শীতকালে এলে তো বেশি করে বরফ পাবে, তো তখন আরও বেশি ভালো লাগবে। মানে তো শীতকালে আবার রাস্তা বন্ধও হয়ে যেতে পারে, ঠিক আছে, বরফের কারণে। তো এই সিজন অনুযায়ী আসাটাই ঠিক আছে, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এরকম। যেমন আমরা মার্চের লাস্টের দিকে এসেছি, ভালো করে ঘুরতে পেরেছি। তো চলো এবার আমরা এখান থেকে লাচেন হোমস্টে যাবো, তারপর এখান থেকে আমরা গ্যাংটক হোমস্টে যাবো। চলো। তো যেমনটা তোমরা শুনলে, আমার কিন্তু কথা বলতে খুবই কষ্ট হচ্ছিলো। সত্যি ওখানটা খুব ঠান্ডা ছিল, শ্বাসকষ্টের প্রবলেম ছিল। তোমরা সব কিছু নিয়ে তারপর এসো। এখন আমরা যাচ্ছি লাচেন হোমস্টেতে। আর বেশি বড় করলাম না ব্লগটা, তো আজকের জন্য